এই বাংলাদেশে না হয় 40 থেকে 50 লক্ষ লোকের কর্মসংস্থান করছে মা বোনদের গার্মেন্টস সেক্টর। এই সরকার আমাদের এই যে বিগত যে ফ্যাসিস্ট সরকার এই শ্রমিকের জন্য, সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য ভাই কি করেছে? এই উড়াল সেতু কত টাকা নিয়ে উড়াল সেতু বানাইছে, পদ্মা সেতু বানাইছে কত লক্ষ টাকা দিয়া, কত কোটি টাকা দিয়ে। আমি আর আপনি জানি কেউ? আমার আপনার কোনো কর্মসংস্থান হয়েছে এখানে? এটা তো হবে চলমান পদ্ধতি। যেই সরকারে আসুক এই রাস্তা ওই রাস্তা, এটা হলো দায়িত্ব গভর্নমেন্টের, সরকারের। কিন্তু এইখানে জনগণের সাথে প্রতারণা করে 29 লক্ষ কোটি টাকা এরকম বাংলাদেশ সুন্দরভাবে চালাতে পারতো, সারা বাংলাদেশের চিত্র চরিত্র সুন্দর করতে পারতো, কিন্তু করেন নাই। সার কেলেঙ্কারি করেছে, অমুক কেলেঙ্কারি করেছে। আমাদের এই নেত্রী এক বক্তা বলছিল, মামুনুর রহমান, সে যুক্তিবাদী, ওনাকে জেলে দিয়েছিলেন। উনি বলছেন আমি ম্যাডামের সাথে আধা ঘন্টা কথা বলেছি, একবারও এই ম্যাডাম হাসিনা নিয়ে কথা বলে নাই। সে যদি খারাপ লোক হতো তাহলে তো তার কথা বলতো। দেখেন ক্যান্টনমেন্ট মনির হোসেন রোডের যে বাড়ি ক্যান্টনমেন্টের ভিতরে, আপনারা সবাই দেখেছেন, টিস্যু পেপার দিয়ে যখন চোখ মুছে বললো আমি কার কাছে বলবো? আল্লাহর কাছে বলি, আল্লাহ একদিন দেখবো, এই হাসিনাকে দেখবো আল্লাহ। সেই দেখে অবশ্যই দেখেছে। ট্রাক, বালি ট্রাক দিয়া, 10-12 ট্রাক দিয়ে তাকে চতুর্দিকে, এই গুলশান বাড়ির চতুর্দিকে তাকে বন্দি করে রেখেছে। এটা কি ঠিক? এইভাবে আমাদের প্রাণের নেত্রী, আমাদের জনগণের নেত্রী, বাংলাদেশের নেত্রীকে এইভাবে তিলে 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 কষ্ট দিয়ে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। সেই যে কারাগারে যে প্রয়োজন দিয়েছে, আমাদের নাসিরউদ্দিন পিন্টুকে মেরেছে এইভাবে দিয়ে। এখানে সেই প্রয়োজনের কারণে এখন কোনো মেডিসিনে কাজ হয় না। আল্লাহর যে মেডিসিন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে আচরণ করেছে, তার দলের সাথে যে আচরণ করেছে, আমরা যারা বিএনপি করি প্রত্যেকটা লোকের নামে মামলা, মোকদ্দমা, জেল, জুলুম। আমিও জেল খেটেছি, স্টেজে অনেক লোক আছে জেল খেটেছে। আপনাদের প্রধানমন্ত্রী জনাব কফিলউদ্দিন আহমেদ 17 বছর সাজা হয়েছে। সুতরাং 156টি মামলা, কি তার দোষ? আমরা ব্যবসা করি, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, রশিদ গ্রুপ, আমার বাবার নাম রশিদ, এই এলাকার সন্তান। আপনারা সকলে চিনেন, আবার অনেকে চিনেন না। আমার বাড়ি হায়দ্রাবাদ, আমার ছোট আপন ভাই কোনোদিন কোনো দোকান পাড়ে, কোনো রাস্তাঘাটে, কোনো মেল কারখানায়, কোনো জমি দখল, কোনো চাঁদাবাদি দেখি দেখেছেন? কিন্তু জেল খেটেছি। আমাদের মতো মানুষের তো মা মারা গেল, আত্মীয় মারা যায়, বাবা মারা যায়, বন্ধু বান্ধব মারা যায়, জামাতে থাকতে পারি নাই, ঘরে আসতে পারি নাই, মার কাছে বসে কথা বলুন সেই সুযোগটুকু পাই নাই। আমার মাও মারা গেছেন। সেই হলো আমাদের বিএনপি করার কারণে। আপনাদের কাছে দোয়া চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ সৃষ্টিগত, উনি পারেন সবকিছু, উনি মুহূর্তে ভালো করতে পারেন। আমরা দোয়া করি, উনি এই ৬৭ বছর মিথ্যা মামলায় জেলে ছিলেন, ওনার হাত দিয়ে আবার আমরা চাই আবার এই বিএনপি বাংলাদেশের সরকার গঠন করুক ইনশাল্লাহ। সেই জন্য আপনারা প্রতিটা মা বোনদের বলবো, বাপদের বলবো, চাচাদের বলবো, ভাইদের বলবো, আপনারা যারা ঘরে আছেন, আপনারা আজকে নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ পাক যাতে ওনাকে রোগ মুক্তি করেন। আমাদের বাংলাদেশের এই ধরনের নেত্রী প্রয়োজন আছে। বাংলাদেশ সুন্দর থাকবে, ভালো থাকবে, আমরা নিরাপদ থাকবো, আমরা স্বাবলম্বী হবে, বাংলাদেশের আয় বরকত হবে, বিশ্বের মানুষ আমাদের বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, তাহলে বাংলাদেশ স্বাবলম্বী হবে। আর এই হাসিনা ফ্যাসিস্ট বাইরে থেকে টাকা পয়সা আনে, ভাই বোনেরা 29 লক্ষ কোটি টাকা যারা একটা বাংলাদেশকে সাজানো যায়, সেই সম্পদ দিয়ে তারা লুটপাট করে পলায়ে চলে গেছেন। সেই জন্য বলবো পরিশেষে, আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য, এই নেতৃত্ব আমাদের সবার সাথে বয়সে বেশি, তাহলে আমাদের মা হতে পারে না?
আমরা সবাই মায়ের জন্য দোয়া করবো, চাচাদের বলবো, ভাইদের বলবো, বোনদের বলবো, মুরব্বীদের বলবো, এই মায়ের জন্য আপনারা দোয়া করবেন। উনি যাতে আল্লাহ পাক সুস্থ রাখেন, সুস্থ করে দেন, আমরা যাতে ওনাকে নিয়ে আবার আগামী দিনে দেশ পরিচালনা করতে পারি। পরিশেষে আরেকটি কথা না বললে হয় না, আমার ছোট ভাই জনাব এম কফিলুদ্দিন আহমেদ উনি প্রার্থী হয়েছেন, উনি মনোনীত হন নাই, প্রার্থী হয়েছেন। যদি আপনারা মনোনীত করেন, আপনাদের দোয়া করেন, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান চান একজন শিক্ষিত লোক, একজন পরীক্ষিত লোক, একজন ভালো মানুষ, কোনো চাঁদাবাজ নয়, কোনো ধান্দাবাজ নয়। বর্তমান সরকার চান যে আগামীতে আমার এই দলের ভিতরে পরিষ্কার ভালো মানুষ আসুক, সেইটাই চাই। সেই জন্য আমি এই কফিলুদ্দিনের পক্ষ থেকে, সেও আছে এখানে, আপনাদের কাছে দোয়া চাবে, কফিলুদ্দিনের জন্য দোয়া করবেন, উনি যেন মনোনীত হতে পারেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানে যাতে ওনাকে আবার ওনাকে দেন, এই এলাকার যাতে আপনাদের সাথে থাকতে পারে। একজন এমপি পারেন চাকরি বাকরি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনার বেকার ভাতা, এবং কি বাইরে চাকরি দেওয়া, এই দেশে চাকরি দেওয়া একজন এমপির দ্বারাই হয়। আর এমপির কাছে যেতে গেলে বেশি দূরে যাইতে হবে না, এই ফায়দাবাদ এই চৌরাস্তায় গেলে আপনারা এমপি পাবেন। আপনারা দোয়া করবেন যাতে ওনার কপালে উনি এই দলের মনোনয়ন পায়, সেই জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি জনাব মোতালেব হোসেন রতন, আমি 2003-এ ছিলাম মেম্বার, সেই আবদুল্লাপুর থেকে এই হাজিপাড়া লাস্ট আবার ছিলাম 2011-তে চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। আমার প্রতীক ছিল গরুর গাড়ি মার্কা। আপনারা যথেষ্ট পরিমাণ ভোট দিয়েছিলেন। এই বিল্লাতলী হাই স্কুল থেকে 1915 ভোট পেয়েছি, আমার অন্য অন্য প্রার্থীরা 5 ভোট পেয়েছে। আমি সেই জন্য এই মহল্লাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামীতে আবার আমি এই 2019 এবং 20-এ কাউন্সিলর নির্বাচন করেছিলাম, আমার প্রতীক ছিল লাটিন। আপনারা যথেষ্ট ভোট দিয়েছিলেন, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাকে আর ঘোষণা দেন নাই। পরিবেশে যদি আপনাদের দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সাথে আবার দেখা হবে, থাকবো। আপনার বিল্লাতলী হাই স্কুল থেকে আমাদের মজিবর মার্কেটের রাস্তা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এটা আমার দ্বারাই সম্ভব ছিল। আপনাদের এই যে আজকে আয়োজক, এই হাজি পরিবারের মাসুদ হাজি, শফিক, আমাদের এই ওসমান, আরো অনেকে এটা আয়োজন করেছেন, তাদের সাথে আপনারা থাকবেন। ভালো মানুষ, আর ভালো মানুষের সাথে আমরা চাই এই সমাজে আমরা সবসময় ভালো মানুষের সাথে থাকবো, ভালো মানুষের সাথে হাঁটবো, ভালো মানুষের সাথে ঘুমাবো। এই সমাজ আপনারা আমার সবার, আমরা কেউ বিদেশি লোক পাই, এইখানে দরজা খুললে যদি আমরা না ঘুমাইতে পারি তাহলে এই সমাজে কি প্রয়োজন? ওইখানে কিসেরগঞ্জ, ওইখানে চান্দাবাজি ধান্দাবাজি এগুলো থাকবে না। যার বাড়ির দাঁড়ানো দরজা খুললে আপনারা ঘুমাবেন। সেই জন্য কফিলুদ্দিন আহমেদের পক্ষে দোয়া করবেন, সে এমপি হলে এই এলাকার চাঁদাবাজি ধান্দাবাজি কিশোর গ্যাং আল্লাহর রহমতে কোনো মাস্তানি থাকবে না। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ, আবার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।